আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখুন আপনাদের জন্য খুব সুন্দর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা দিয়ে আপনারা টেবিলের ম্যাট এবং ফ্লোর ম্যাটও বানাতে পারবেন। আর এখানে এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা এটা যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওর প্যাটার্নটা অনেক সহজ, কাজ করেন তারা তো পারবেনই, আর যারা নতুন তারাও একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা তৈরি করার জন্য আমাদের লাগবে সেটির এই উল দুটা নিয়েছি, এই সেটির উল। আর আমাদের সুইচ লাগবে, আপনারা অবশ্যই সুতার ফিটনেস বুঝে সুইচ নিয়ে নেবেন। এটা 2.5 mm সুইচ। আর আমাদের লাগবে কাঁচি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিংয়ের সুতাটা কীভাবে ধরতে হবে আমি দেখাচ্ছি। এভাবে ধরে এভাবে দিয়ে ঠিক এভাবে ম্যাজিক রিংটা ধরতে হবে। আবারও দেখাচ্ছি আমি। সুতাটা এইদিকে থাকবে আমাদের, এইভাবে ধরে এইভাবে দিয়ে এইভাবে আমাদের ম্যাজিক রিংটা এইভাবে ধরতে হবে। ম্যাজিক রিংটা ধরার পর সুইচটা আমরা ঢোকাবো, যে এই দিকে নিচে একটা সুইচ আছে, সুতা আছে না, এই সুতা থেকে ঢুকিয়ে এই সুতাটা থেকে সুইচটা ঢুকিয়ে নিয়ে এদিক থেকে টেনে নিয়ে এইভাবে একটা চেইন করে নিব। তাহলে আমাদের ম্যাজিক রিংটা হয়ে গেল। এখানে আমাদের একটা চেইন, তারপর 2 3 4 চারটা চেইন করে নিয়েছি। এবার আমরা প্রতিবারে এখানে একটা করে ডাবল কুশি করে নিব। আমরা জানি 3টে চেইন সমান একটা ডাবল কুশি। এখন আমরা এখানে 4টা চেইন করে নিয়েছি। এখানে 4টা চেইন করেছি, একটা ডাবল কুশি, একটা চেইন, আবার একটা ডাবল কুশি করছি, আবার একটা চেইন, আবার একটা চেইন করার পর আবার একটা ডাবল কুশি, আবার একটা চেইন, আবার একটা ডাবল কুশি। এভাবে মোট 12টা ডাবল কুশি করে নেব। কিন্তু 3টা চেইন প্রথমে যেটা করছে ওইটা সহ আমরা কাউন্ট করব, তাহলে ওইটা সহ আমরা মোট 12টি ডাবল কুশি করে নিব। দেখুন 12টি ডাবল কুশি করে নিয়েছি, 12টি ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ডাবল কুশি হয়ে গেছে আমাদের। এখন আমরা এই সুতাটাকে টেনে রাউন্ডটাকে গোল করে নিব। সুতাটাকে টান দিলে কিন্তু আমাদের ছোট হয়ে যাবে এটা। দেখুন এবার আমরা এখানে যে প্রথমে 3টা চেইন করছিলাম ওই 3 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। 1 2 3, 3টা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমি কিন্তু এখানে প্রত্যেকবারই 12টা ডাবল কুশির মধ্যে 12টা চেইন করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় রাউন্ডের কাজটা শুরু করব। দ্বিতীয় রাউন্ডের জন্য আমরা চেইন করে নেব 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। চেইন করার পর এবার আমরা এই আমাদের যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরের মধ্যে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। দুটো ডাবল কুশি করে নিলাম।
এখন এই যে চেন আছে আমাদের ডাবল কুশি চেন, এই চেনের থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। ডাবল কুশির মাথার উপর থেকে একটা ডাবল কুশি এবং ফাঁকা ঘর থেকে দুইটা ডাবল কুশি। এই রাউন্ডের কাজ হচ্ছে প্রতিবারেই ফাঁকা ঘর থেকে দুইটা করে ডাবল কুশি করব এবং ডাবল কুশির উপর থেকে একটি করে ডাবল কুশি। আবারও ফাঁকা ঘর থেকে দুইটা ডাবল কুশি। এইভাবে আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। এখানে আমরা খালি করে দুইটি করে ডাবল কুশি করেছি এবং ডাবল কুশির মাথার উপর একটা করে ডাবল কুশি করেছি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার এখানে প্রথমে যে তিনটে চেন করেছি ওই তিনটি চেনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিব সুতাটা। জয়েন দিয়েছি, এখন একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব। আপনারা যদি একই সুতা দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই পরবর্তী কাজ চলে যেতে পারবেন। তিনটে চেইন করে আপনারা রাউন্ডটা ঘুরিয়ে নেবেন, তিনটে চেইন করে পরবর্তী কাজ চলে যেতে পারবেন। যেহেতু আমি এখানে অন্য কালার সুতা জয়েন করবো সেই জন্য এটা কেটে নিচ্ছি। এখন আমরা যেহেতু অন্য কালার সুতা জয়েন দিব, আমরা যেখানে চেইন করছি ওইখানে কিন্তু ওই সুতাটা জয়েন দিব। আমি এবারে সাদা সুতাটা জয়েন দিব, জয়েন দিচ্ছি। সুতাটা এইভাবে টেনে নিয়ে আমরা একটা চেইন করে দিলে আমাদের সুতাটা আটকে যাবে। দেখুন আমাদের সুতাটা আটকে গেল। এবার আমরা তিনটা চেইন করে নিব। এক, আমরা সুতা আমরা প্রথমে একটা চেইন করে সুতাটা আটকিয়ে নিচ্ছি, ওই চেইনটাও আমরা কাউন্ট করব। 2 3, তিনটে চেইন করে নিয়েছি। এবার আমরা আবার তিনটি ডাবল কুশি, এখানে তিনটি চেইন করেছি, তিনটি চেইন করে আবারও পাশের করে আমরা একটা ডাবল কুশি করব। ডাবল কুশি করছি। এখন আবার দুইটা চেইন, 1 2, দুইটা চেইন করে এবার আমরা একটি ঘর স্কিপ করে তারপর ঘরের উপর আমরা একটা ডাবল কুশি করব। তারপর ঘরে একটা ডাবল কুশি করব এবং তারপর ঘরেও আবার আমরা একটা ডাবল কুশি করব। আবারও দুইটা চেইন করব, দুইটা চেইন করে আবারও একটি ঘর স্কিপ করে তারপর ঘরের উপর থেকে তারপর ঘর থেকে একটি ঘর স্কিপ করব। একটা ডাবল কুশি,
দুইটা ডাবল কুশি। প্রতিবারে আমরা একটা করে স্কিপ করব এবং দুইটা ডাবল কুশি করব, আবার দুইটা চেইন করব, আবার একটি করে স্কিপ করব, আবারও তার পরবর্তী ঘরেতে আমরা আবারও একটা করে পাশাপাশি দুইটা ডাবল কুশি করব। আবারও দুইটা চেইন, আবার একটা ঘর স্কিপ করব, এবারটা স্কিপ করে আবার এবার থেকে আমরা আবার দুইটা ডাবল কুশি করে নিব। এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার আমরা এখানে যে তিনটে চেইন আছে ওই তিনটে চেইনের মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর এবার আমরা তিনটে চেইন করে নিব। 1 2 3, তিনটে চেইন সমান একটা ডাবল কুশি। এখন আমি তিনটে চেইন করার পর এই ঘর থেকে একটা ডাবল কুশি করে নিব। আবার এখানে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপর থেকে আরেকটা ডাবল কুশি করে নিব। অর্থাৎ আমরা দুইটা ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি করে নিব। দুইটা ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি করে নিব। এখানে আমরা তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার দেখুন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে যে ফাঁকা করে আছে এই ফাঁকা করে আমি দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। দুটো ডাবল কুশি। এবার এই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। এখানে যে আরেকটা ডাবল কুশি আছে পাশে ডাবল কুশি, এই ডাবল কুশি থেকে কিন্তু আমি দুইটা ডাবল কুশি করে নিব। একই ঘর থেকে কিন্তু দুইটা ডাবল কুশি। আবারও দেখাচ্ছি, এই খালি করে আমরা দুইটা ডাবল কুশি, কাজ করার সময় সুইচটা কিন্তু খুবই ইজিভাবে রেখে কাজ করতে হবে। বেশি টানাও যাবে না, আবার বেশি ঢিলও দেওয়া যাবে না, কারণ বেশি টানলে কাজটা আমাদের কুচকিয়ে যাবে এবং বেশি ঢিল দিলে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তাই কাজ করার সময় অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমরা এই দুইটা ডাবল কুশি ফাঁকা করে দুইটা ডাবল কুশি করছি। এখন এই দুইটা ডাবল কুশির উপর আমরা প্রথমে একটা ডাবল কুশি করে নিচ্ছি, একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার 2 নম্বর ডাবল কুশির থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিব। আবার ফাঁকা করে দুইটা ডাবল কুশি। আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, এই
ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি। ফাঁকা করে দুইটা ডাবল কুশি। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা খালি ঘর আছে, এটা আগে আমরা এই খালি ঘরে আমরা দুটো ডাবল কুশি করে নিব। এবার আমরা জয়েন করে দিব। এখানে যে আমরা তিনটা চেইন করছিলাম, তিনটা চেইনের মধ্যে আমরা এটা জয়েন করে দিব একটা স্লিপ স্টিচ দিয়ে। এবার আমরা এখানে অন্য কালার সুতা ইউজ করব, সেজন্য এটা একটা চেইন করে কেটে নিব। আর আপনারা যদি একই সুতা ইউজ করেন তাহলে এখান থেকে তিনটে চেইন দিয়ে কাজটা আবার শুরু করবেন। একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে আমরা যেখানেই সুতাটা আমরা একটা চেইন করে নিচ্ছি, ওইখানেই সুতাটা টেনে জয়েন করে দিব। স্লিপ নটটা তুলে নিয়েছি, এবার একটা চেইন করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এবার আমরা এক দুই তিনটা চেইন করেছি। তিনটে চেইন করার পর তিনটে চেইন করেছি। তিনটে চেইন করার পর আমরা পাশের চেইনের মধ্যে থেকে একটা ডাবল কুশি করে নিচ্ছি। সুতা দুটোটা একসাথে ধরলে আমাদের সুতাটা এখানে হাইট হয়ে যাবে কাজের মধ্যে। একটা ডাবল কুশি করে নিলাম। দেখুন আমাদের এখানে পরপর দুইটা ডাবল কুশি করছি। এখন দুইটা চেইন করে একটা এখানে একটা ঘর স্কিপ করে আমরা এই ঘরটা স্কিপ করে এইখানে আবারও ডাবল কুশি করব। একটা ডাবল কুশি, পাশের ঘর থেকে আবারও একটা ডাবল কুশি, অর্থাৎ পাশের চেইন থেকে আমরা আবারও আরেকটা ডাবল কুশি করে নিব। এক দুইটা ডাবল কুশি করছি। আবারও দুইটা চেইন, এক দুই, আবারও একটা স্কিপ করে পাশের চেইন থেকে একটা ডাবল কুশি, পাশের চেইন থেকে একটা ডাবল কুশি, আবারও তার পাশের চেইন থেকে আর একটা ডাবল কুশি। আবারও দুইটা চেইন, এভাবে আবারও একটা করে স্কিপ করে আমরা একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি। এইভাবে আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। এটা আমাদের রিপিট কাজ। সম্পূর্ণ লাইনটা আমি কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। এবার আমি এখানে যে তিনটে চেইন করছি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি।
এবার 3টে চেইন করে নিব। 1 2 3, 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর আমরা 3টে চেইনের পাশে এখান থেকে আমরা একটা ডাবল কুশি করব। এবার পাশের চেন থেকে আমরা 2টা ডাবল কুশি করব। 1 2, পাশের চেন আমরা 2টা ডাবল কুশি করছি। আমরা অর্থাৎ ফাঁকা করে আমরা আবারও 2টা ডাবল কুশি করব। 1 2, আবারও এখানে 2টা ডাবল কুশি আছে। এই 2টা ডাবল কুশির উপর একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, প্রথমে এই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করব। আবার এই ডাবল কুশির উপর আমরা 2টা ডাবল কুশি করব। আবারও ফাঁকা ঘর থেকে আমরা 2টা ডাবল কুশি করব। আবারও ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, আবার 1 নম্বর ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, এই ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার লাস্টের জয়েন্টটা আমি দেখাচ্ছি। আমাদের এইটার উপর একটা ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি করে নিয়ে আবারও ফাঁকা করে 2টা ডাবল কুশি করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা এমনটাই হলো। এবার আমরা জয়েন্ট করব। এখানে 3টে চেন করছি, ওই 3টে চেনের মাথায় আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আবারও বলছি, আপনারা যদি একই সুতা দিয়ে করেন তাহলে এখানে 3টা চেইন করে কাজটা করে নেবেন। এখানে আমি সুতা যেহেতু সাদা সুতা দিয়ে কাজ করবো, সেজন্য এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। এবার এটা আমরা এখানে জয়েন দিব। যেখানে সুতা কাটছি ঠিক ওইখানেই আমরা ওই চেইনের মধ্যে জয়েন দিব। দেখুন জয়েনটা কীভাবে দিচ্ছি। এই চেইনটা টেনে নিয়ে আমরা এখানে একটা চেইন করে নিব। চেইন করে নিলে আমাদের সুতাটা জয়েন হয়ে যাবে। এখন চেইন করে নিব। 1 2
তিন। এখানে আমাদের কিন্তু 4টা চেন এসে, যেটা জয়েন দিচ্ছে ওইটা একটা চেন আর সাথে 3টা চেন, মোট 4টা চেন। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন একটা চেন আমরা পরবর্তী করে কাজ করার জন্য করে নিয়েছি। তারপর এখন আবার পাশে এই যে পাশে এটা আছে ডাবল কুশি আছে, এই ডাবল কুশির মাথায় আর একটা ডাবল কুশি করে নিব। সাথে এই সুতার দুইটা আমরা এখানে এইভাবে ধরলে সুতার দুইটা এখানে হাইট হয়ে যাবে। এবার আমরা একটা চেন করব। একটা চেন করার পর আমরা এখানে একটা ঘর স্কিপ করে পাশের ঘরে একটা ডাবল কুশি করব। আবারও একটা চেন, আবারও একটা ঘর স্কিপ করে পাশের ঘরে আমরা একটা ডাবল কুশি করব। আবারও একটা চেন, আবারও একটা ঘর স্কিপ করে পাশের ঘরে আমরা একটা ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, একটা চেন হবে আর একটা চেন স্কিপ করে পাশের ঘর থেকে একটা করে ডাবল কুশি করব। এইভাবে একই নিয়মে আমি এই লাইনের পরে আরেকটা লাইন করে ফিরবো। কিন্তু আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা যদি এটা যদি আরও বড় করতে চান, আরও বড় করতে চাইলে তাহলে আমি এখানে দুইটা ডাবল কুশি এবং প্রত্যেক ঘরে একটা একটা করে ডাবল কুশি করছি, দুইটা ডাবল কুশি করছি, দুইটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশির উপর একটা, দুইটা 2 নম্বর ডাবল কুশির উপর দুইটা, আবার ফাঁকা করে দুইটা ডাবল কুশি করছি। এইভাবে আপনারা এখানে আরও 2-3 লাইন বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনাদের এটা অনেক বড় হবে। আপনাদের যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকু বড় করে নেবেন। লাইনটা পরপর এখানে একবার করব, আবার দ্বিতীয়বার আরেকবার করব, অর্থাৎ 2টা লাইন করে ফিরব। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে যে 4টা চেইন করছিলাম, এখন 1 2 3 3 নম্বর চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন আবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে এবার আমরা ডাবল স্টিচের মতো একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার 3টা চেইন, আবারও 3টা চেইন, আবারও ডাবল স্টিচের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবারও 3টা চেইন, আবারও 3টা চেইন, আবারও ডাবল স্টিচের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দেব। আমরা পরপর 3টা করে নিয়েছি। এবার দেখুন, এবার আমরা 5টা চেইন করে নেব। 1 2
3 4 5। এবার 5টা চেইন করে নিয়ে একটা ডাবল স্টিচ স্কিপ করে পাশের ডাবল স্টিচে আমরা একটা পাশের ডাবল স্টিচের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এবার 3টা চেইন, পাশের ডাবল স্টিচে একটা সুন্দর কুশি দিয়ে জয়েন করে দিব। তিনটা চেইন পরপর আমরা 3 বার করব, অর্থাৎ 3টা ডাবল স্টিচ থেকে আমরা 3টা চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। 1 2 3। এবার 5টা চেইন, একটা ডাবল স্টিচ স্কিপ করে আমরা পাশের ডাবল স্টিচে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের এই রাউন্ডের কাজটা হচ্ছে এটাই, প্রতিবার আমরা 3টা করে চেন নিয়ে 3টা করব, 3টা ডাবল কুশির উপর জয়েন করে দিব সিঙ্গেল কুশি দিয়ে, আবার 5টা চেন করে একটা মাঝখানে ডাবল কুশি স্কিপ করে পাশের ডাবল কুশির উপর আমরা জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম, আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের এখানে 3টা চেনওয়ালা, এখানে আমাদের 3টা কাজ, এখানেও ঠিক 3টা চেনওয়ালা 3টা কাজ। এখন আমরা এখানে 5টা চেন করব, যেহেতু আমাদের এখানে কাজ হচ্ছে, তো 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর সিঙ্গেল কুশি করছি, এখানেই আমরা আর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আমরা কিন্তু এখানেই জয়েন দিব। এভাবে জয়েন দেওয়ার পর এবার আমরা সিঙ্গেল কুশি করে করে মাঝখানে যাব। এবার আমরা সিঙ্গেল কুশি করে নিব, 1 2, 2টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব। এবার 3টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। সিঙ্গেল কুশি করার পর এবার 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবারও 3টা চেইন, 3টা চেইন করে আবারও এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমরা এখানে 3টা চেইন করে করে জয়েন করে দিয়েছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। এবার এখানে আমাদের 5টা চেইনওয়ালা যে ঘরটা আছে, 5টা চেইনওয়ালা যে ঘরটা আছে ওইটার মধ্যে আমরা ডাবল কুশি করব। 1 2 3 4। 4টা ডাবল কুশি করছি। এবার 2টা চেইন করে আবারও একই করে 4টা ডাবল কুশি। আমি কিন্তু সাদা সুতা দিয়ে করতেছি, এখানে কিন্তু আমি আবার লাল সুতা জয়েন করব, যেহেতু আমার ডিজাইনটা আমি একবার সাদা একবার লাল দিয়ে করতেছি। সেই জন্য আপনারা যদি একই সুতা দিয়ে করতে চান তাহলে ওইভাবে করতে পারবেন, অথবা সাদা সুতা হলে এখানে আমি যেখানে জয়েন করছি এখানে একটা
এখানে একটা এই যে এখানে একটা চেন দিয়ে এটা কেটে নিয়ে এখান থেকে আবার লাল সুতাটা অথবা যে কোনো অন্য সুতা যেটা জয়েন করবেন সেটা এখান থেকে জয়েন করবেন। যেমন আমি আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি আবার লাল সুতা জয়েন করে কাজটা করব, একই নিয়মে কাজটা করব। এক, দুই, তিন, চার। চারটা ডাবল কুশি, দুটা চেন, চারটা ডাবল কুশি, দুটা চেন, আবার চারটা ডাবল কুশি। দেখুন এটা করার পর আমরা এবার এখানে যে আমাদের তিনটা ঘর আছে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবারও আগের মতো তিনটা চেন, এক, দুই, তিন, তিনটা চেন করে আবারও এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিব। আবারও তিনটা চেন, এক, দুই, তিন, তিনটা চেন করে আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও এখানে আমরা চারটা ডাবল কুশি করব। এক, দুই, তিন, চার, চারটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও চারটা ডাবল কুশি। এক, দুই, তিন, চার, চারটা ডাবল কুশি। এখানে আবার আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আবারও তিনটা চেন, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো, তিনটা চেন করে এখানে আবারও চারটা ডাবল কুশি, দুইটা চেন, চারটা ডাবল কুশি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার পরবর্তী রাউন্ডের কাজ শুরু হবে। আর এটা আমাদের এখানে একটা বাকি আছে, এটা আমি করে নিচ্ছি। একই নিয়ম আমি যেটা দেখিয়েছিলাম সাদা সুতা দিয়ে, ঠিক একই নিয়ম আমি এই লাল সুতাটা আবার লাগিয়ে নিয়েছি। আবারও এখানে ডবল কুশি করব, এখানে ডবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, চারটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই ঘর থেকে চারটা ডাবল কুশি। এক, দুই, তিন, চার, আবারও চারটা ডাবল কুশি করে নিলাম। এবার আমরা এখানে যেখানে সিঙ্গেল কুশি করেছিলাম ওইখানে জয়েন করে দিব। নিচে দেখুন এখানে জয়েন করে দিচ্ছি।
একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আমরা মাঝখানে চলে যাব। এবার একটা সিঙ্গেল কুশি করে নিব। এবার আমরা 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে আবারও এখানে আমরা জয়েন করে দিব। জয়েন করার পর এবার আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করব। 1 2 3 4। 4টা ডাবল কুশির উপর আমরা 4টা ডাবল কুশি করলাম। এবার আমাদের যে মাঝখানে ফাঁকা ঘর আছে এখানে 2টা চেইন করছিলাম, ওইখানে আবার 2টা ডাবল কুশি করে নিব। 1 2। এখানে 2টা ডাবল কুশি করে নিলাম। এখন আবার আগের মতো 2টা চেইন করে নিব। 1 2। 2টা চেইন করে আবারও একই করে আমরা 2টা ডাবল কুশি করে নিব। 1 2। আবার 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবার আমরা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4। প্রথমে আমরা এখানে করছিলাম 4টা ডাবল কুশি, 2টা চেইন, 4টা ডাবল কুশি। এখন আমাদের এখানে 6টা ডাবল কুশি হয়েছে। 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি, আমরা এক্সট্রা 2টা ডাবল কুশি করছি, তাই আমাদের এখানে 6টা ডাবল কুশি হয়েছে। 2টা চেইন, আবারও 6টা ডাবল কুশি। আশা করছি বুঝতে পারছেন কাজটা খুব ইজি। কাজটা একটু মনোযোগ দিলে হবে। তারপর আমরা এটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখানে। এবার 3টা চেইন, 1 2 3। 3টা চেইন করে আবারও এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা এভাবেই হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এক 2 3 4। 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি, ফাঁকা করে 2টা ডাবল কুশি, 1 2। 2টা ডাবল কুশি, আবারও 2টা চেইন, 1 2। 2টা চেইন করার পর আবার একইবার আমরা 2টা ডাবল কুশি, অর্থাৎ ফাঁকা করে আমরা 2টা ডাবল কুশি, 2টা চেইন, আবার 2টা ডাবল কুশি।
এবার আবার 4টে ডাবল কুশির উপর 4টে ডাবল কুশি। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন আপুরা যারা আজকে প্রথম দেখতেছেন আমার কাজটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে যখন আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক করবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। আর শেয়ার অবশ্যই করবেন যাতে নতুন নতুন আপুরা অবশ্যই শিখতে পারে, তাই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করছি, আবারও 3টা চেন, আবারও এখানে জয়েন করে দিচ্ছি। আশা করছি কাজটা বুঝছেন। আমাদের ডিজাইনটা হবে এটাই। এভাবে সম্পূর্ণ লাইনটা আমি কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এটা এখন এখানে একটা সিঙ্গেল কুশি করছিলাম আগে, যেখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে কাজটা যেখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে কাজটা শুরু করছিলাম সেখানেই এটা আমি সমাপ্ত করব। সেজন্য এই সিঙ্গেল কুশিটা একটা এবার একটা চেইন দিয়ে একটা চেইন করে আমি সুতাটা একটা চেইন করে এবার সুতাটা কেটে নিব। আপনারা যদি চান এটার উপর আরেকটা করবেন তাহলে অবশ্যই করে নিতে পারবেন। এখান থেকে এই লাইনটা যেভাবে করছিলাম এখান থেকে কুশি দিয়ে দিয়ে এখানে আসবেন, এখান থেকে আবার এখানে যে ডাবল কুশি আছে আমাদের এখানে 1 2 3 4 5 6 6টা ডাবল কুশি। আবার আপনারা 6টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করবেন, এখানে আবার 4টা ডাবল কুশি করবেন, অর্থাৎ 6টা ডাবল কুশি করে 2টা ডাবল কুশি করবেন, আবার 2টা চেইন করবেন, আবার 2টা ডাবল কুশি করবেন। করার পর আবারও আপনারা এখানে 6টার উপর 6টা করে ফেলবেন। তাহলে এখন আছে আমাদের 6টা, তখন হবে 8টা, এদিকে 8টা এদিকে 8টা, 16টা। এভাবে আপনারা আরও একটা লাইন চাইলে করে নিতে পারবেন। এটা আমরা এখানে হাইড করে দিব। টেবিল রানার আমাদের তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও যারা আপনারা আমার সাথে ছিলেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি কুশি কাটার উপর কোনো টিউটোরিয়াল দেখার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের ওই কাজটা দেখানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।